গাইস চলে এসেছে পিজন শার্টের নতুন একটা ভিডিও নিয়ে। মাঝে দুদিন দিইনি ভিডিও, তো আজকে চলে এলাম ভিডিও নিয়ে। তো দেখো বাচ্চাগুলো দেখাবো, কত বড় হয়ে গেছে বাচ্চাগুলো। দেখো এর মধ্যে প্রকৃতি দিয়ে শুরু করি। দেখো গাইস রোদ্দুর উঠেছে আজকে, কিন্তু সকালের দিকে মেঘলা মেঘলা ছিল। দেখো গাইস আমগুলো দেখো কত বড় হয়ে গেছে, বুঝেছো? কদিন পর আমগুলো ভালো বেশ বড় হয়ে যাবে, বৈশাখ মাসের মধ্যেই বেশ বড় সাইজের হয়ে যাবে। আর এই যে ছাদের অবস্থা, বকুল গাছটা এখনো ফুলই আসেনি, ফুলও আসেনি, কবে যা হবে। গোড়া মোটাই হয়ে যাচ্ছে, টপগুলো ঠিকঠাক আছে। এখন দেখতে পাচ্ছি খবের মধ্যে সবাই রয়েছে, শাড়ি নিয়ে এখন চলে এসছে একজন। আমি আসতে না আসতে চলে এসছে, দেখলেই চলে আসে খাবার খাওয়ার জন্য করে। আগের দিনতে জল দেওয়ার জন্য না এইটা কিনে নিয়ে এসেছিলাম, 60 টাকা দাম নিয়েছিল। কেননা যেহেতু এই কালারটা যে টবের মধ্যে রিয়াক্সে কালার করেছিলাম, তো ওটা হচ্ছে তো ওদের জল খাওয়ার ওটার মতো করেছিলাম, তাই আমি ভেবেছিলাম তো রঙটা উঠবে না, কিন্তু রঙটা উঠে যাচ্ছে ওই জন্য। তো চলো এখন পায়রাগুলোকে ছাড়া যাক, নতুন পায়রাও আছে। দেখি আজকে যদি কোনো পায়রা ধরতে পারি, যে আসা উচিত আজকে কোনো পায়রা। দেখো সব বেরিয়ে গেছে। চলে গেছে ওরা ওখানে। আয় আয় তোরা আয় আয় আয়। সব উড়ে চলে গেল। তুই যা, তুই বেরোবি না নাকি? বেরো বেরো, তুই বেরো বেরো। আরে বেরো ভাই। গুড, বেরো। চলো আমাদের বাচ্চাগুলো এবার দেখেই দিই। ওই দেখো গাইস, ওই বাচ্চাটা কিন্তু বিরাট পড়ে গেছে গাইস। আরে তুই পড়ে গেলেই করে নিচে, শুধু বারবার পড়ে যায় গাইস, বারবার। আবার একটুক্ষণ সরানো ভাল লাগে। হ্যাঁ চলো বাচ্চারা দেখাই গেছে কোথাও। এই দেখো গাইস, দেখেছো কত বড় গেছে বাচ্চারা? 4 দিন হয়েছে আজকে নিয়ে। 4 দিনে দেখো কী অবস্থা বাচ্চারা। যেহেতু একাই আছে না, আর তো পায়রা নেই, ও একা আছে। তো চলো আর বাচ্চাগুলো দেখাবো তোমাদের। এই দেখো নতুন পায়রাটা এখানে বসে আছে, ওটা মদ দেখায়, দেখো নতুন পদ্মার পায়রাটা। দেখো বাচ্চাগুলো বেশ ভালোই আছে, পেটে খাবার আছে তো মনে হচ্ছে, ভালোই লোম হয়ে গেছে। আর এই শালা নিচে পড়ে আছে, বারবার তুলে দিও, বারবার নিচে পড়ে যায় বারবার। দাঁড়াও এই যে একটুখানি খাঁচায় ঢুকতে কষ্ট হচ্ছে খুব। ভাই আয় তাড়াতাড়ি, হাত যাচ্ছে না। বেরো বেরো। গেছে গেছে, এই দেখো চলে এসছে, বুঝেছো? চলে এসছে। খুবটা আর ডোংরা হয়ে গেছে খুবটা। ঠিক আছে এটা থাকুক এদের মতো, বাইরে খুবটা পরিষ্কার করতে হবে আজকে। ভিডিওটা করা হয়ে গেলে খুবটা পরিষ্কার করবো, থাকুক। এই তো সব নেমে গেছে সুন্দর একেবারে। জলটা চেঞ্জ করে দিতে হবে। জলটা এই করে দিয়ে দিই। দেখো গাছ নতুন পায়রাটা বেরিয়ে গেছে, দেখেছো? দিজা দিজা, নিচে বিড়াল আছে, আবার আসছে এখানে। ওই দিজা
আর কটা দিন গেলে নতুন বাড়িটা ছেড়ে দেবো গাইস, বেশি কিছুদিন রাখবো না। এই যে জল দিয়ে জল খা, যা 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 যা, দুদিন ধরে ভিডিও হয়নি গাইস জানিছি। যা 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 যা। আগের দিন হাটে গেছিলাম কিন্তু ভুলে গেছি হাটে ভিডিও করতে। হাট থেকে বেরোনোর পর যখন বাড়ি চলে এসেছি তখন মনে পড়লো। তো এটা থাক এখানে, খাচ্ছে জলগুলো খাচ্ছে, খাক। কি ডাকতে ওই দেখো গাছে বসন্তকাল পড়তে কোকিল ডাকা শুরু করে দিয়েছে। কোকিল ডাকছে, কোকিল দেখো। তো এই গাছটা ভালোই আম হয়েছে না গাইজ। কালকে বিকেলবেলা তো আমার বৌদি বললো যে ছাদে নাকি ভাম এসছে। তা আমি সেই রকম এলাম, এসে আমি দেখি তলায় কি নড়ছে। এই তলার মধ্যে দেখি একটা ভাম বসে রয়েছে, মানে খুঁজছে কোথাতে ঢোকা যায় আর কি। ঠিক আছে, তা আমি তাড়া দিলাম, তাড়া দেখান দিলে গেল, গিয়ে একদিন নেমে ওই সোজা ওই বাড়িটায়, এবার ওই বাড়িতে কেউ থাকে না, জঙ্গলে রয়েছে, ওই বাড়িতে পুরো টান দৌড় মারলো। আমাকে দেখতে হয় যে তলার কাঠ ফাটগুলো ঠিকঠাক আছে কিনা, কোথাও ফাঁক ফোকর হয়ে যায়নি তো কাঠ ফাটে বা কোথাও। এই যে এইগুলোই তো গাইস রিক্স খুব এগুলো। এইখানটা ঠিক করতে হবে গাইজ এগুলো। ঠিক আছে চলো গাইজ, আজকের মধ্যে তুমি থাক, এরা খাচ্ছে খাক, বেশি ডিস্টার্ব করবো না দেখে। আজকে আমাদের ভিডিও থাক, পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিওতে।